ভারতে শুরু হয়েছে নতুন এক আন্দোলন, যেটাকে অনেকেই বলছেন জেনজি প্রোটেস্ট। আর এর সূত্রপাত হয় ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্য থেকে। তিনি সে দেশের বেকার যুবকদেরকে তেলাপোকা এবং পরজীবীর সাথে তুলনা করেন। তরুণ প্রজন্ময় তীব্র প্রতিক্রিয়া দেখায়। এর প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্র অভিবাসী অভিজিৎ দীপক ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সাথে নাম রেখে প্রতিষ্ঠা করেন ককরোচ জনতা পার্টি। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ঠিক কী কারণে জনপ্রিয় হয়ে উঠছে এই আন্দোলন, তারা সামনে কি কি কর্মসূচি দিন, তাদের এই আন্দোলনের রূপরেখা কি এবং এই আন্দোলনের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই প্ল্যাটফর্মটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা শাসক দল বিজেপির ফলোয়ার সংখ্যাকেও ছাড়িয়ে যায়, আর তাতেই ভয় ধরে যায় মোদির মনে। তিনি ভারতের ককরোচ জনতা পার্টির এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যান করে দেয়, তাতেই থেমে যায়নি বিজেপি সরকার। ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট থেকে ইনস্টা অ্যাকাউন্ট সবকিছু বন্ধ করে দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয় ককরোচ জনতা পার্টি বা আরশোলা জনতা পার্টি এর এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্টটি গত কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে খুবই জনপ্রিয় হয়েছে। ইনস্টাগ্রামেও সেটির ফলোয়ার সংখ্যা বিজেপিকে ছাড়িয়ে গিয়েছে। ঘটনার চক্রে তারপরেই এক্স কর্তৃপক্ষ ভারতে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এক্স হ্যান্ডেলের তরফে জানানো হয়েছে একটি নির্দিষ্ট দেশের কোনো সরকারি সংস্থার বা আইনি ক্ষমতা এমন প্রতিষ্ঠানের তরফে আনুষ্ঠানিকভাবে নির্দেশ এলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে অ্যাকাউন্টটি সম্পূর্ণ মুছে ফেলা হয় না, শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের ব্যবহারকারীরা যাতে অ্যাকাউন্টটির কন্টেন্ট দেখতে না পান তার ব্যবস্থা করা হয়। স্থানীয় আইন অমান্য না হয় তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তবে বিশ্বের অন্যান্য দেশের মানুষ অ্যাকাউন্টটি দেখতে পাবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় এই ধরনের নিষেধাজ্ঞা বা ব্লক শুধুমাত্র সেই নির্দিষ্ট দেশ বা এলাকাতে সীমাবদ্ধ থাকবে যেখানকার সরকার বা আইনি কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছেন অথবা অ্যাকাউন্টটির কন্টেন্ট স্থানীয় আইন ভেঙেছে। কিন্তু থেমে যায়নি ককরোচ জনতা পার্টি। অভিজিৎ জানিয়েছেন আরশোলা জনতা পার্টি ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং জাতি বিদ্বেষ বর্জিত একটি সংগঠন। এই সংগঠন মহাত্মা গান্ধী, বাবা সাহেব আম্বেদকর এবং জওহরলাল নেহরুর আদর্শ অনুসরণ করে চলে। এই সংগঠনে যোগ দেওয়ার জন্য অভিজিৎ 4টি শর্ত রেখেছেন। তিনি জানিয়েছেন বেকার, অলস, অনলাইনে সময় ব্যয় করেন এবং যারা ভালো সমালোচনা করতে পারেন তারাই যোগ দিতে পারবেন এই সংগঠনে। সম্প্রতি 3 জুন দিল্লিতে তারা প্রথম সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এবং সরাসরি দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তোলে। সংবাদ মাধ্যমে সিজিপি অভিযোগ করে যে নিট, সিবিএসই, এসএসসি সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষায় বড় ধরনের অনিয়ম হচ্ছে। প্রশ্ন ফাঁস, ফলাফলে প্রকাশের ত্রুটি, প্রশাসনিক গাফিলতির কারণে লাখ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাদের। এই প্রেক্ষিতে তারা সরাসরি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এর পদত্যাগ দাবি করেন এবং সরকারের জবাবদিহিতা চায়। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এটি শুধুমাত্র একটি রাজনৈতিক স্লোগান নয়, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা ছাত্র সমাজে ক্ষোভের বহিঃপ্রকাশ, যা এখন একটি সংগঠিত রূপ পাচ্ছে। এই দাবিকে সামনে রেখে সিজিপি 6 জুন দিল্লিতে তাদের প্রথম রাস্তায় নামার কর্মসূচি ঘোষণা করেছে। দিল্লি বিমানবন্দর থেকে পার্লামেন্ট স্ট্রিট পর্যন্ত মিছিল করে তারা শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি চাইবে বলে জানিয়েছে। এই পদক্ষেপে একটি স্পষ্ট কৌশল দেখা যায়, তারা নিজেদের মধ্যে আইন মেনে চলা কিন্তু শক্তিশালী প্রতিবাদী প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরতে চাচ্ছে। যদিও তারা এখন আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয়, তবুও তাদের কর্মসূচি সম্পূর্ণ রাজনৈতিক চাপ তৈরি করার দিকে এগোচ্ছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে সিজেপি আসলে ভারতের বর্তমান যুব সমাজের অসন্তোষের প্রতিফলন। চাকরি, শিক্ষা এবং পরীক্ষার স্বচ্ছতা, এই 3টি ইস্যু এখন তরুণদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সিজেপি সেই জায়গাতেই আঘাত করেছে। তারা সরাসরি রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান না নিয়েও একটি অ্যান্টি এস্টাবলিশমেন্ট মনোভাব তৈরি করেছে, যা পরোক্ষ শাসক ব্যবস্থার উপর চাপ তৈরি করে। ককরোচ জনতা পার্টি সম্প্রতি তাদের একটি ইশতেহার প্রকাশ করেছে, যেখানে সব মিলিয়ে তারা 5 দফা দাবি তুলে ধরে। আসন সংখ্যা না বাড়িয়ে সংসদে মহিলাদের 50% সংরক্ষণ করতে হবে। দলবদল করা বিধায়ক এবং সদস্যরা 20 বছর নির্বাচনে অংশ নিতে পারবেন না। অবসরের পরে রাজ্যসভায় জায়গা দেওয়া যাবে না বিচারপতিদের। বৈধ ভোটার বাদ পড়লে গ্রেপ্তার করতে হবে মুখ্য নির্বাচন কমিশনারকে। গদি মিডিয়ার অ্যাঙ্করদের ব্যাংক অ্যাকাউন্ট তদন্তের আওতায় আনতে হবে। সমালোচকদের দাবি এই জনপ্রিয়তা খুব দ্রুতই মিলিয়ে যাবে, কারণ এটি তৃণমূল পর্যায়ের কোনো আন্দোলন নয়, বরং কেবল একটি ডিজিটাল প্রচারণা। তবে অভিজিৎ দীপকের মতে অনলাইনে শুরু হওয়া এই আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ থাকবে না। তিনি আরো বলেন এই আন্দোলন ভারতে এসে গেছে, এটি রাজনৈতিক আলোচনার ধরন বদলে দেবে, এটি অনলাইনে চলবে, প্রয়োজন হলে মাঠেও ঘোরাবে। আর এইসব শর্তের মাঝে নড়ে উঠেছে মোদী সরকারের ভিত। মোদী সরকার এখন চেষ্টা করছে তাদের রুখে দেওয়ার, কিন্তু প্রশ্ন হলো আগামী 6 জুন দিল্লিতে তাদের প্রথম বড় রাস্তায় নামার কর্মসূচির অনুমতি কি তারা পাবে? জানাতে পারেন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।